মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত জাহান অন্তরা। গতকাল এরকম একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে অনেক অনেক কমেন্ট ছিল, তাও একদম নেগেটিভ কমেন্ট, যার জন্য আমি এই ভিডিওতে এই ভয়েস দিতে বাধ্য হলাম। দোষ রাকিব করুক বা অন্তরা করুক বা ইয়াসিন করুক বা যেই টিম করুক না কেন, আমি জাস্ট ভিডিওতে এটাই বোঝাইছি, আপন মানুষই আমাদের ক্ষতি বেশি করে। পর মানুষ যতটুকু না আমাদের ক্ষতি করে, তার থেকে মানে বেশি হাজার গুণ ক্ষতি করে আমাদের আপন মানুষ। এই একটা কথা বোঝানোর জন্য মানুষ না বুঝেই এসে লেম কন্টেন্ট এইটা সেটা। এই যে রাকিব বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার, তাই না? তো এদের পিছনে মানে এর পিছনে কাদের হাত? অবশ্যই অডিয়েন্সের, অবশ্যই আপনাদের অবদান। অনেকেই, হ্যাঁ, অনেকেই পছন্দ করেন না, মানুষ মানুষকে পছন্দ নাই করতে পারে, বাট ওকে যে ফলো করে মানুষ, ওর ভিডিও দেখে, ওর ভিউজ হয়, ওকে সাবস্ক্রাইব করে, এগুলো তো আমাদের মতো সাধারণ মানুষই, তাই না? তো আমরাই একটা মানুষকে উপরে উঠাই, আমরাই মানুষকে উপরে উঠাইতে হেল্প করি, দেন আমরাই মানুষের পিঠ পিছে এটা সেটা বলি। আমি কারো সাপোর্ট নিচ্ছি না, কারণ ওরা যেহেতু রিলেটিভ, হ্যাঁ, ইয়াসিন রাকিব যেহেতু রিলেটিভ, দিন শেষে ওরাই সব কিছু। এই যে প্রবলেম হচ্ছে, কিছু ভিউজ হইতেছে, দেন দেখা যাবে দিন শেষে ওদের সাথে ওদের সব ঠিক হয়ে গেছে, আর মাঝখান দিয়ে আমরা কিন্তু কিছুই না। সো আমি কারোর সাপোর্ট নিচ্ছি না, কাউকে সাপোর্ট দিয়ে বলতেছি না এটা ঠিক বা এটা ঠিক। আমি জাস্ট বলতেছি যে মানুষটা সবার জন্য করে, দিন শেষে সেই মানুষটাই সবার কাছ থেকে ঠকে, তাও আপন মানুষের কাছ থেকে। আমি জাস্ট এটাই বুঝাইছি, আর কিছু না। সবকিছুর পিছে না কিছু মানুষের অবদান থাকে। আমি স্টিল সাপোর্ট নিচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি, কারণ আমাদের ফ্যামিলিতে এরকম অনেক হয় যে আমাদের বাবা সবার জন্য অনেক করে, আত্মীয় স্বজনের জন্য সবার জন্য কম বেশি করে, বাট ওই বাবারই কিন্তু দিন শেষে আত্মীয় স্বজনের কাছে কিন্তু কোনো ভ্যালু নাই, তাই না? অনেকে কমেন্টস করতেছেন যে আপু আপনার কন্টেন্ট অনেক ভালো লাগতো, আপনার মেকআপ অনেক ভালো লাগতো, আপনাকে অনেক ভালো লাগতো, বাট আপনার থেকে এটা আশা করি না, কেন আপনি রাকিবকে সাপোর্ট করছেন? সো আমি বলবো জাস্ট, আপনাদের যদি আমাকে আনফলো করে ভালো লাগে, আনফলো করলে শান্তি লাগে, অবশ্যই আপনারা আনফলো করে দিবেন, আমার এটাতে কোনো প্রবলেম নাই। বাট আমি স্টিল বলবো আমি কাউকে সাপোর্ট করছি না, আমি জাস্ট নর্মালি কথাটা বলছি। বাট আপনারা কেন এত রিয়েক্ট করতেছেন আমি বুঝতেছি না। যাই হোক, আমার নিজেকে যতটুকু ক্লিয়ার করার আমি এই ভিডিওতে নিজেকে ক্লিয়ার করলাম। সো আপনাদের ব্যাপার, এখন আপনারা কতটুকু নিবেন বা কতটুকু বুঝতে পেরেছেন। এই আলতু ফালতু টপিক কথা বলতে বলতে আমার মেকআপ অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আমি ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। জাস্ট কমেন্ট করবেন কোনটা জানা দরকার বা কোনটা জানতে চাচ্ছেন। আর এই তো আমি ফেসটা কন্ট্রোল করে নিলাম, কন্ট্রোল তো না, ব্রোনজিং করে নিলাম। যারা অনলাইন বা অফলাইনে ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন। অনলাইনে একটা অফার চলছে, মাত্র 1500 টাকায় ক্লাস ফি। সো এই ক্লাসটা হবে 28 এপ্রিল। সো যারা ক্লাস করতে চাচ্ছেন তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন করে ফেলেন। এই ক্লাসে আপনারা সুন্দর 2টা কালারফুল আই লুক শিখতে পারবেন, অ্যান্ড ওয়াটার প্রুফ বেস শিখতে পারবেন। আরও থাকছে অনেক অনেক মেকআপ নলেজের অনেক কিছু। সো ডিটেলসে জানতে হলে অবশ্যই আমার পেজ সানজিদাস বিউটি ব্লিংয়ে ইনবক্স করতে হবে। এটা ছিল ফাইনাল লুক, পিঙ্ক কালারের শাড়ির সাথে ম্যাজেন্টা কালারের শাড়ির সাথে কিন্তু এই টাইপের সুন্দর একটা লুক করে কোনো ওয়েডিং গেস্ট লুকে যেতে পারবেন। আমার মেকআপ যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।